গল্পটা আরিয়ান ও তার এই গার্লফ্রেন্ড সারাকে নিয়ে। গল্পের শুরুতে বাইরে প্রচণ্ড বৃষ্টি। আরিয়ান তার শোবার ঘরে বসে আছে, ডায়েরির পাতা উল্টাচ্ছে আর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। সারা, তুমি কি জানো পৃথিবীতে সবকিছুরই একটা রিপ্লেসমেন্ট থাকে, কিন্তু এই যে আমার বুক পকেটে রাখা তোমার আধপোড়া চিঠিটা, এটার কোনো অল্টারনেটিভ নেই। আচ্ছা, আমরা কি সত্যিই আলাদা হয়ে যাচ্ছি, নাকি এটা আমাদের নতুন করে শুরু করার একটা নাটক? চিঠিটা তুমি এখনো ফেলোনি? অবাক হলাম। আমি তো ভেবেছিলাম তুমি ওটা দিয়ে নৌকা বানিয়ে ডেনে ভাসিয়ে দিয়েছো, ঠিক যেমন আমাদের সম্পর্কটাকে ভাসিয়ে দিচ্ছ। ভাসিয়ে দেওয়া কি এতই সহজ? এই যে এখন বৃষ্টি পড়ছে, আচ্ছা তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনেও ঠিক এভাবেই বৃষ্টি হয়েছিল? তুমি ছাতা আনতে ভুলে গিয়েছিলে আর আমি ইচ্ছে করেই আমার ছাতাটা বাসায় রেখে এসেছিলাম। মিথ্যা বলো না। তুমি তো সব সময় এমন ইমোশনাল নাটক করো। তুমি আসলেই জানতে যে আমি ছাতা আনবো না, তাই না? হয়তো জানতাম, কারণ তোমার ওই অগোছালো স্বভাবটাই তো আমাকে তোমার প্রেমে ফেলেছিল। আচ্ছা সারা, ইদানিং আমাদের মধ্যে এত দূরত্ব কেন? আমরা তো একই শহরে আকাশ দেখি, অথচ আমাদের কথাগুলো কেন আগের মতো নীল হয় না? দূরত্বটা আমি আনিনি আরিয়ান, দূরত্বটা এনেছে আমাদের ওই ভুল বোঝাবুঝির পাহাড়টা। তুমি ব্যস্ত থাকো তোমার কেরিয়ার নিয়ে, আর আমি ব্যস্ত থাকি তোমার একটু সময়ের অপেক্ষায়। ভালোবাসা কি শুধু আই লাভ ইউ বলাতেই সীমাবদ্ধ? না সারা, ভালোবাসা মানে হলো দিন শেষে যখন আমি ক্লান্ত হয়ে ফিরি, তখন ফোনের ওপাশে তোমার ওই খেয়েছো তো প্রশ্নটা শোনা। আমি হয়তো ঠিকমতো প্রকাশ করতে পারি না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো। আচ্ছা আরিয়ান, যদি এমন হয় যে আগামীকাল সকালে উঠে দেখবে আমার কোনো অস্তিত্ব নেই, না কোনো ফোন কল, না কোনো মেসেজ, তখন কি করবে? এসব কি বলছো সারা? কেন থাকবে না? তুমি কি একবারও লক্ষ্য করেছো আরিয়ান, গত 15 মিনিট ধরে আমরা কথা বলছি, কিন্তু আমি কি একবারও তোমার চোখের দিকে তাকিয়েছি? মানে, তুমি তো আমার সামনেই বসে আছো। ভালো করে তাকিয়ে দেখো আরিয়ান, আমি তোমার সামনে নেই। আমি ঠিক 3 বছর আগে আজকের এই বৃষ্টি ভেজা রাতে চলে গিয়েছিলাম। তুমি আসলে তোমার ডায়েরির পাতাগুলোর সাথে কথা বলছো। সারা, সারা, তুমি কোথায়? আমরা কি সত্যিই আলাদা হয়ে গেছি, নাকি আমি আজও সেই বৃষ্টির রাতে আটকে আছি যেখানে তুমি আমাকে শেষবার বলেছিলে আগলে রেখো আমাদের গল্পটা? আমি অর্ণব, আজ এ পর্যন্তই। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো স্টোরিতে।